নাজিরাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধার কাজ এখনো চলছে, কিন্তু যাদের খোঁজ পাওয়া যায়নি তাদেরই মধ্যে একজন পিংলার বাসিন্দা 28 বছরের অনুপ প্রধান। নিউ পুষ্পাঞ্জলি নার্সারি প্রাইভেট লিমিটেডের হয়ে তিনি কাজ করতেন। আগুন লাগার পর থেকে তার আর কোনো খোঁজ মিলছে না। অনুপের দিদি এসেছেন ভাইয়ের খোঁজে। আমার ভাইকে হারিয়ে ফেলেছি, আমি খুঁজে পাচ্ছি না। খুঁজতে এসেছি সেই পিংলা থেকে। ভাই সবে এক মাস এসেছিল, 1 মাস কাজ করে বাড়ি চলে গেছিল। 8 দিন হবে এসেছে। 26 তারিখ সকাল 8টা সাড়ে 8টা নাগাদ জানতে পেরেছি যে এরকম এখানে আগুন লেগে গেছে। কোম্পানি থেকে আমরা কোনো যোগাযোগ এখনো পর্যন্ত পাই। এখান থেকে ফোন করে আমাদের ডিএনএর জন্য ডাকা হয়েছিল। সাহায্য থেকেও আমাদের ভাইকে প্রয়োজন। খোঁজ নেই এরকম অনেকেরই। পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের বাসিন্দা, পেশায় ঠিকাদার সন্দীপ মাইতি। আগুন লাগার সময় তিনি কিন্তু নাজিরাবাদের এই গোডাউনেই ছিলেন। তারপর থেকে তার আর কোনো খোঁজ পাচ্ছে না পরিবার। দুশ্চিন্তায় আকুল তারা। সে তো আরেকটু ভালো করে তার যারা কর্মচারী রয়েছে তাদেরকে তো একটু ভালো করে রাখতে পারত। হ্যাঁ, আমারও তো ওটাই দাবি ছিল যে যদি রাখতো আজকে এত বড় দুর্ঘটনা ঘটতো না। এতগুলো পরিবার তার নিজের মানুষগুলোকে হারাতো নি। আমাদের তো সারা জীবন শূন্য। নাজিরাবাদে 2টি গোডাউনে আগুন এমন বিভৎস আকার নেয় যে সেখানে ঝলসে যাওয়া দেহাংশ কার তা চেনার মতো অবস্থাতেই নেই। ফলে বাড়ির লোকেরা কিছুই জানতে পারছেন না। দেহাংশের পরিচয় জানতে ভরসা ডিএনএ টেস্ট, কিন্তু তাতে অনেকটা সময় লাগবে। আর ততদিন পর্যন্ত সঙ্গী শুধুই দুশ্চিন্তা আর উদ্বেগ। ডিএনএ স্যাম্পল নিয়েছে? হ্যাঁ, নিয়েছে। আমরাও একটা বলে এলাম প্রশাসনে যে যদি তারা কোথাও থাকে আপনারা খোঁজ নিন। ওখানে কালকে গিয়ে শুনলাম যে ওখানে ওই মালিক আজ 10 বছর না 6 বছর ওখানে ওই ফুলের ব্যবসা চালাচ্ছে, কিন্তু সেই কারিগররা যে থাকবে সে ব্যবস্থা কেন ভালোভাবে করেনি। গেটের বাইরেও কেন চাবি লাগানো হয়েছে। রাজনীতির উত্তাপ কিন্তু এই নাজিরাবাদকে ঘিরে ক্রমশই বাড়ছে। গতকাল শুভেন্দু অধিকারী তিনি তা বিজেপি বিধায়কদের সঙ্গে নিয়ে পৌঁছে গিয়েছিলেন আনন্দপুরের নাজিরাবাদে, যেখানে অগ্নিকাণ্ডের জায়গা সেখানেই। এবং সেখান থেকে একদিকে তৃণমূল কংগ্রেস, অন্যদিকে রাজ্য সরকার, পুলিশ প্রশাসন আক্রমণ শানালেন সকলের উদ্দেশ্যেই। যদিও পাল্টা চুপ করে নেই তৃণমূল কংগ্রেস। মাননীয় মুখ্যমন্ত্রী এখানে আসার সুযোগ পেলেন না, সুযোগ নিলেন না, এবং তার মমত্ববোধ, মানবিকতা, প্রশাসনিক দায়বদ্ধতা, সাংবিধানিক দায়বদ্ধতা, তার রাজধর্ম তিনি এখানে পালন করলেন না। তাই আমাদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর এই আচরণের ঘোর নিন্দা জানাই। শুভেন্দু অধিকারী না বোঝেন বিজ্ঞান, না আছে তার রাজনৈতিক জ্ঞান। আজকে 163 করার অর্থ এই নয় যে শুভেন্দু অধিকারী যেতে পারবেন না। 163 করার অর্থ হচ্ছে 5 জনের বেশি মানুষ সেখানে অ্যাসেম্বল না হওয়া। তার কারণ এই মুহূর্তে এখনো সেখানে ফরেন্সিক এভিডেন্স কালেকশনের কাজ চলছে, এখনো ডিএনএ স্যাম্পল ম্যাচিংয়ের কাজ চলছে। যদি একলপ্তে শয়ে মানুষ একটা স্পটে গিয়ে উপস্থিত হন, খুব স্বাভাবিকভাবেই এভিডেন্স নষ্ট হওয়ার একটা চান্স থাকে। বুধবার নাজিরাবাদের অগ্নিকাণ্ডের জায়গার 100 মিটারের মধ্যে বিএনএসএস অর্থাৎ ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারা জারি করেছিল প্রশাসন। জানিয়ে গতকাল এলাকায় পৌঁছেই সরব হন শুভেন্দু অধিকারী। পাল্টা বিজেপিকে আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেস। এই মৃত্যুর জন্য যদি কেউ দায়ী হয়, রাজ্যের শাসক দল, স্থানীয় পুলিশ এবং এই রাজ্যের প্রশাসন দায়ী। আমরা ভারতীয় জনতা পার্টি আমরা আজকে এসেছি বলে ধারা 163 লাগিয়েছে। হাকিম মন্ত্রী মেয়র তার জন্য 163 হয় না, অরূপ বিশ্বাসের জন্য 163 হয় না, সুজিত বোস 32 ঘন্টা পরে এসেছেন তার জন্য 163 হয় না, আর নির্বাচিত বিজেপি বিধায়ক 20 জন মাত্র আর বিরোধী দলনেতার জন্য 163 ধারা লাগিয়ে সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে। শুভেন্দু অধিকারীর এই আচরণই বলে দিচ্ছে তাহলে কি কোনোভাবে কোনো পার্টিকুলার ব্যক্তিকে বাঁচানোর জন্য শুভেন্দু অধিকারী অ্যান্ড কোম্পানি উদ্গ্রীব? কারণ কান টানলে কি মাথা চলে আসবে, সেই ভয় কি শুভেন্দু অধিকারীরও কাজ করছে? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।